হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সকলকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। তো বন্ধুরা, বেশ কয়েকদিন বলা ভুল হবে, প্রায় ১ বছর ধরে আমি তোমাদের জন্য কোনো ভিডিও বানাতে পারিনি এবং তার পেছনে একটা গুরুতর কারণ রয়েছে। আসলে আমি আমার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ নিয়ে এতটাই বিজি হয়ে গেছিলাম যে ডেইলি তোমাদের জন্য ভিডিও বানানোর আমি টাইম পাচ্ছিলাম না। এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার মানে এই যে ২০২৫-এর বছরটা আমার জন্য খুবই ক্রুশিয়াল একটা বছর ছিল এবং এর মধ্যে আমি একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসেরও সম্মুখীন হই, যার ফলে আমার পুরো পোর্টফোলিওর প্রায় 75-80% আমাকে লিকুইডিফাই করতে হয় এবং যার কারণে আমি খুব বেশি মার্কেটে অ্যাক্টিভও ছিলাম না এবং খুব বেশি মার্কেটকে টাইমও দিতে পারছিলাম না। এবং যার কারণেই আমি তোমাদের জন্য কোনো রকম অ্যানালিসিস বা মার্কেট রিভিউর ভিডিও তোমাদের জন্য বানাতে পারছিলাম না। তো তার জন্য তোমাদের সকলকে সরি। বাট এই ২০২৬ নতুন বছর থেকে আমি শুরু করছি আবার আমার পুরো অ্যানালিসিস পুরো কমপ্লিটভাবে নতুনভাবে ভিডিও দেওয়া এবং তোমাদের জন্য মার্কেট অ্যানালিসিস করা, ইটিএফ অ্যানালিসিস করা এবং সেটা নিয়ে ভিডিও তোমাদের জন্য আপলোড করা। ঠিক আছে? তো আমি চাইবো যে তোমরা আগে যেরকম আমাকে সাপোর্ট করেছিলে, আগে যেরকম আমাকে হেল্প করেছিলে এই চ্যানেলটাতে, সেরকমভাবে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার এই চ্যানেলটার সাথে জড়িত। তো আজকের ভিডিও স্টার্ট করি। তো এই পুরো বছরে তোমরা যা দেখেছো যে নিফটি বা আমাদের যে মেন নিফটি ফিফটি ইন্ডেক্স, ঠিক আছে? সেই নিফটি ফিফটি ইন্ডেক্স যে মার্কেট আগে হাই বানিয়েছিল, মানে আমাদের সেপ্টেম্বর ২০২৪-এ যে হাইটা বানিয়েছিল, সেই হাইটা জাস্ট ব্রেক করেছে এবং সেই যে লাইনটা আছে সেই লাইনের মধ্যেই কন্টিনিউ করছে। ঠিক আছে? তার মানে কি, এর থেকে বুঝতেই পারছো যে পুরো বছরে মানে যদি ডিসেম্বর থেকে এই ডিসেম্বর দেখো, তাহলে দেখবে পুরো মার্কেটের যে রিটার্ন সেটা প্রায় অ্যাপ্রক্স খুব জোর 1-2%, তার বেশি নয়। ঠিক আছে? কিন্তু যারা সুইং করেছো, যদিও মার্কেটে যারা ছিলে এবং মার্কেটে কন্টিনিউ করেছো, আমি তো কন্টিনিউ করতে পারিনি, যেহেতু আমি বললাম আমার কিছু প্রবলেম ছিল। বাট যারা কন্টিনিউ করেছো তারা এই যে সুইংগুলো রয়েছে, এই সুইংগুলো তারা ক্যাপচার করতে পেরেছো আশা করি এবং তারা ঠিকঠাক প্রফিট বুক করতে পেরেছো। তো আজকের এই ভিডিওতে আমি চাইছি যে তোমাদেরকে ওভারঅল মার্কেটের রিভিউ দেওয়ার, মানে ওভারঅল ব্রডার যে মার্কেট, ব্রডার যে ইটিএফ, সেই ইটিএফ এর রিভিউ দেওয়ার এবং যে নিয়ার ফিউচারে মানে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে কোন ইটিএফ গুলো ব্রডার, কোন ইটিএফ গুলো খুব ভালো পারফর্ম করতে পারে সেগুলোর ব্যাপারে একটা ওভারভিউ দেওয়ার। ঠিক আছে? তো ব্রডার যে ইটিএফ, সেই ইটিএফ গুলো কোনগুলো রয়েছে, ব্রডার ইন্ডেক্সটাকে আগে আমরা জানি, তারপরে সেই রিলেটেড ইটিএফ গুলো জানবো। সবচেয়ে ফার্স্ট যে ব্রডার ইটিএফ, সেই ব্রডার ইটিএফ হলো আমাদের নিফটি ফিফটি। কারেক্ট? নেক্সট যে ইটিএফ, সেটা হচ্ছে নেক্সট যে সেকশন বা নেক্সট যে ব্রডার ইন্ডেক্স, সেটা হচ্ছে আমাদের নিফটি জুনিয়র বিস। মানে নিফটির ৫১ থেকে নিফটি ২০ মানে হয়ে গেল ১ থেকে ৫০ নম্বর স্টকস। আর নিফটি জুনিয়র বা নিফটি নেক্সট ফিফটি, সেগুলো কোনটা, মানে 51 থেকে ১০০ নম্বর যে কোম্পানি, সেগুলো হচ্ছে আমাদের নিফটি নেক্সট ফিফটি ইন্ডেক্সের আন্ডারে। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের নিফটি মিড ক্যাপ, মানে আমাদের ১০১ থেকে শুরু করে ২৫০, মানে এই যে ১৫০ স্টক, সেই ১৫০টা স্টক নিয়ে হচ্ছে আমাদের নিফটি মিড ক্যাপ। এবং তার পরবর্তী অর্থাৎ ২৫১ থেকে শুরু করে বাকি ৫০০টা স্টক, সেটা নিয়ে হচ্ছে আমাদের নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স। কারেক্ট? এবং এই টোটাল যে ৫০০টা কোম্পানি, মানে নিফটি ফিফটি, নিফটি নেক্সট ফিফটি, দেন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, এই ৪টে মিলিয়ে হচ্ছে আমাদের নিফটি 500। ঠিক আছে? তো এই যে ৫টা ব্রডার ইন্ডেক্স, এই ৫টা ব্রডার ইন্ডেক্সের উপর বেস করে মাল্টিপল ইটিএফ রয়েছে এবং তাদের মধ্যে যে বেস্ট ইটিএফ, সেগুলোকে নিয়ে আমি আজকে আলোচনা করব। ঠিক আছে? তো সবচেয়ে প্রথম হলো আমাদের নিফটি ২০, যেটা আমাদের নিফটি ফিফটি ইন্ডেক্সকে কপি করে বানানো। ঠিক আছে? আর তারপরে হচ্ছে আমাদের নেক্সট ফিফটি আইটিএফ বা জুনিয়র বিস, এই দুটো দিয়ে আমরা নেক্সট ফিফটি যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটাকে টার্গেট করি। তারপর হচ্ছে মিড ক্যাপ ইটিএফ, যেটা আমাদের মিরা অ্যাসেটের একটা ইটিএফ। ঠিক আছে? এটা দিয়ে বা আমাদের মম 100 যে ইটিএফ আছে, মানে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ 100, সেটা দিয়ে আমরা মিড ক্যাপ ইটিএফ যে ইন্ডেক্সটাকে, সেটাকে টার্গেট করি। নেক্সট হচ্ছে আমাদের স্মল ক্যাপ, মানে আমাদের এইচডিএফসি এসএমএল 250, যেটা দিয়ে আমরা স্মল ক্যাপ 250 যে স্টকসগুলো রয়েছে বা স্মল ক্যাপ যে ইন্ডেক্সটা, সেটাকে আমরা টার্গেট করি। আর তারপরে হচ্ছে আমাদের এমও নিফটি 500 মানে হয়ে গেলো, যেটা দিয়ে আমরা আমাদের নিফটি 500 ইন্ডেক্সটাকে টার্গেট করি। ঠিক আছে? তো এই যে ৫টা ইটিএফ দেখতে পাচ্ছ, মানে নিফটি ২০, নেক্সট ফিফটি আইটিএফ বা জুনিয়র ২০, যেটাকে তোমরা কনসিডার করতে পারো। নেক্সট হচ্ছে আমাদের মিড ক্যাপ ইটিএফ বা এমওএম 100, দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। আর একটা হচ্ছে আমাদের এইচডিএফসি স্মল ক্যাপ 250, আর আরেকটা হচ্ছে আমাদের এমও নিফটি 500। তো এই যে আমাদের ৫টা ইটিএফ, এই ৫টা ইটিএফ এর উপর আমি বেস করে আমাদের আজকের অ্যানালিসিস দেবো। ঠিক আছে? তো দেখো, নিফটি ২০ আর আমরা যদি নেক্সট ফিফটি আইটিএফ, এই দুটোকে কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবে যে নিফটি ২০ নিজের অল টাইম হাইকে অলরেডি টাচ করে নিয়েছে। ঠিক আছে? কিন্তু
নেক্সট 50 আইইটিএফ নিজের অল টাইম হাই যেটা বানিয়েছিল, মানে আমাদের যে অক্টোবর 2024 যে অল টাইম হাই বানিয়েছিল, সেই অল টাইম হাইটাকে এখনো পর্যন্ত টাচ করেনি, ঠিক আছে? এবং বেশ কয়েকদিন ধরে একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ? এই 74 থেকে শুরু করে এই যে 71, মানে এই 3 টাকার যে রেঞ্জ, এই 3 টাকার রেঞ্জের মধ্যে অনেকদিন ধরে জাস্ট এটা ট্রাভেল করছে। কিন্তু এর নিজের এখনো অল টাইম হাইকে টাচ করেনি। সেখানেই নিফটি 20 কিন্তু নিজের অল টাইম হাইকে টাচ করে নিয়েছে এবং একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে রয়েছে বেশ কয়েক সপ্তাহ ধরে, বুঝতে পারছো? আর এটা আমাদের দেখতে পাচ্ছ এখানে উইক লেখা আছে, তার মানে এটা হচ্ছে আমাদের উইকলি চার্ট, কারেক্ট? তো যেটা আমি বলছিলাম, যেটা বলছি সেটা কি, যে নেক্সট 50 আইইটিএফ বা জুনিয়র 20 এই দুটো যদি তোমরা দেখো তাহলে দেখবে ওটা অল টাইম হাইকে এখনো টাচ করেনি এবং অল টাইম হাই থেকে কতটা নিচে রয়েছে। তো দেখবে অল টাইম হাই থেকে প্রায় 12%, ঠিক আছে? 12% এটা এখনো নিচে রয়েছে। তার মানে কি, নিফটি 50 যদি এবার নেক্সট 2026-এ আমাদের বাজেটের ডেটা আসার পর গ্রো করা শুরু করে, তো নিফটি যদি 10% বাড়ে তাহলে নেক্সট 50-র কাছে রয়েছে আরো অনেক বেশি পোটেনশিয়াল, ঠিক আছে? কারণ কি, কারণ নেক্সট 50-র মধ্যে এই তো ও তো অল টাইম হাইটাকে টাচ করবেই, তারপরে যে নিফটি 10% দিচ্ছে সেটাকেও টাচ করার ট্রাই করবে। মানে প্রায় যদি নিফটি 50 যদি 5% রিটার্ন দেয় বা 6% রিটার্ন দেয়, সেখানে আমাদের নেক্সট 50 প্রায় 16 to 18% রিটার্ন দেওয়ার একটা ক্ষমতা রাখে, বুঝতে পারছো? তো তার জন্য আমাদের নেক্সট টার্গেট হওয়া উচিত নিফটি নেক্সট 50, নাকি নিফটি 20, বোঝা গেল? তারপর আরেকটা ইম্পর্টেন্ট ইটিএফ, নিফটি মিড ক্যাপ 50 বা যে মিরা অ্যাসেটের মিড ক্যাপ ইটিএফ রয়েছে, সেই ইটিএফটা যদি আমি দেখি তাহলে দেখবো ওটাও আমাদের অল টাইম হাই যেটা ছিল আমাদের সেপ্টেম্বর 2024, সেটাও হিট করে নিয়েছে। কিন্তু এইচডিএফসি স্মল ক্যাপ 250 যেটা রয়েছে, সে এখনো পর্যন্ত নিজের অল টাইম হাইকে রিচ করতে পারেনি, দেখতে পাচ্ছি এখানে অল টাইম হাইকে এখন টাচ করেনি এবং অল টাইম হাই থেকে অনেকটা ডাউনে রয়েছে। কতটা ডাউনে রয়েছে? প্রায় 14 থেকে 15% আমি দেখেছিলাম। হ্যাঁ, অ্যাপ্রক্স 14 থেকে 15% ডাউনে রয়েছে। তো এটাও আগামী 2 থেকে 3 মাসের মধ্যে যদি নিফটি 50 গ্রো করা শুরু করে এবং তার সাথে যদি স্মল ক্যাপ এগুলো গ্রো করা শুরু করে, তাহলে নিফটি যদি আমাদের 5 থেকে 6% রিটার্ন দেয়, তাহলে স্মল ক্যাপ 250 এবং নেক্সট 50 আইইটিএফ এই দুটো ইটিএফ খুব ভালো রিটার্ন দিতে পারে এবং নিফটিকে আউট পারফর্ম করতে পারে। যদি নিফটি 5% রিটার্ন দেয় তাহলে এটা 10 থেকে 12% নিফটি নেক্সট 50, আর এইচডিএফসি স্মল ক্যাপ প্রায় 15 থেকে 16% রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক আছে? আর তাছাড়া একটা ইটিএফ যেটা আমাদের এমও নিফটি 500, মানে আমাদের যে ব্রডার ইন্ডেক্স, মানে সব থেকে হাইয়েস্ট যে আমাদের স্টক রয়েছে সেটা এই ইটিএফ এর মধ্যে রয়েছে, প্রায় 500টা স্টক এই ইটিএফ এর মধ্যে রয়েছে এবং এটা মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের অল টাইম হাইয়ের কাছে টাচ করে গেছে। তো তোমরা চাইলে এখানে যদি মিড ক্যাপ, স্মল ক্যাপ, নেক্সট 50 এবং নিফটি 20 সবগুলোকে কভার করতে চাও, তাহলে আমাদের এমও নিফটি 500কে তোমরা টাচ করতে পারো, ঠিক আছে? তো এখানে ইনভেস্ট করতে পারো। এবং যদি তোমরা প্রাইস বলো যে কোন প্রাইসে কোনটাকে বাই করবো, তো আমি এখন নিফটি 20 এর মধ্যে খুব একটা পোটেনশিয়াল দেখতে পাচ্ছি না, কিন্তু নিফটি নেক্সট 50 এবং এইচডিএফসি স্মল ক্যাপ 250 এই দুটোর মধ্যে খুব ভালো একটা পোটেনশিয়াল দেখতে পাচ্ছি, কারণ তোমরা দেখতে পাচ্ছ এটা একটা অলরেডি রেঞ্জ বাউন্ডের মধ্যে রয়েছে। নিফটি নেক্সট 50-র যে তোমার টার্গেট প্রাইস, মানে সরি, যে বাইং প্রাইস যেটা রয়েছে সেটা প্রায় তোমরা এখানে দেখতে পাচ্ছ 71 এ এলে তোমরা নিফটি নেক্সট 50-তে একটা বাই করতে পারো, ঠিক আছে? কিন্তু তখনই আমরা এটা ভাববো যে ওপরে যাবে যখন নিফটি 20ও ওপরে যাচ্ছে, ঠিক আছে? নিফটি 20 ওপরে যাবে তখনই আমি নিফটি নেক্সট 50-র ওপরে যাওয়ার একটা আশা রাখতে পারি এবং সেক্ষেত্রে আমরা একটা ভালো প্রফিট পেতে পারি, ঠিক আছে? তো এটা ভেবো না যে নিফটি 20 ডাউনে যাবে কিন্তু নিফটি নেক্সট 50 উপরে যাবে, না। ওভারঅল মার্কেট যদি উপরে যায় তবে নিফটি নেক্সট 50 একটা ভালো রিটার্ন দিতে পারে। আর সেক্ষেত্রে নিফটির বাইং প্রাইস হচ্ছে আমাদের 71, ঠিক আছে? নিফটি নেক্সট 50-র আইইটিএফ এর একটা বাইং প্রাইস হচ্ছে 71, ঠিক আছে? আর এইচডিএফসি স্মল ক্যাপ যেটা আমি বললাম সেটার একটা বাইং প্রাইস হচ্ছে আমাদের এই প্রাইসটা, মানে এটা হচ্ছে 163.28, বা এটাকে তুমি ডাইরেক্টলি 164 তোমরা ধরতে পারো, ঠিক আছে? 164 একটা ভালো বাইং প্রাইস রয়েছে। আর তাছাড়া এই যে আমাদের 200 যে মুভিং অ্যাভারেজ, সরি 100 ডেজের যে মুভিং অ্যাভারেজ, সেই মুভিং অ্যাভারেজটাকেও তোমরা রাখতে পারো 157 এর কাছাকাছি হচ্ছে, 150 to 60, ঠিক আছে? এই রেঞ্জটাকে তোমরা নিয়ে চলতে পারো। তো আজকের এই ভিডিওতে মোটামুটি এটাই, ঠিক আছে? আর পরবর্তী ভিডিওতে আমি আরও ভালো করে তোমাদের জন্য অ্যানালিসিস করব এবং তোমরা আশা করবো তোমাদের তরফ থেকে সেম সাপোর্ট যেটা আমরা আগে পেতাম সেই সাপোর্টটাই তোমাদের কাছ থেকে পাবো, ঠিক আছে? তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। থ্যাংক ইউ।